জাতীয় পার্টিতে যে হারে বহিষ্কার, অন্যায়, অপরাধ দলের চেয়ারম্যান, দলের মহাসচিব করে আসতেছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এটার প্রতিবাদ করা যাবে না। কেন করা যাবে না? এটা তাদের নিজের দল মনে করে। তারা মনে করেন তাদের একটা মুদি দোকান, একটা মুদি দোকানের মালিক আছে না, সেই দোকানটা তো তার কন্ট্রোলে থাকে। মাননীয় বর্তমান জিএম কাদের মনে করেন জাতীয় পার্টিটা একটা মুদি দোকান। সে সকালে আসেন, সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে যান। মানে একটা দোকানদার দোকানে আসেন, সন্ধ্যার পর বেরিয়ে যান, এখানে খাওয়া দাওয়া করেন। তার একটা ফোরাম আছে। আমি যে কয়েকদিন আগে বলছি, ঘুঘু দেখছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই, তার একটা ফাঁদ আছে। ওই ফাঁদ সে নিজে তৈরি করছেন। সে তার নির্ধারিত কিছু লোক এই দলে তৈরি করছেন। তারা সারাদিন দোকানদারি করে, সন্ধ্যার পরে তাকে হিসাব দেন, হিসাব নিয়ে সে বাসায় চলে যান। তো তাদের এই বেড়া জালে সে পড়ে গেছে, এখান থেকে সে বেরোতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি উনি দেখতে চান ওনারা দেখাইতে পারি। আজকে আমি ওনাকে আপনাদের মাধ্যমে, আমি মিডিয়ার মাধ্যমে তাকে দেখাইতে চাই যে তার আশেপাশে যারা আছেন তারা হলো ঘুঘুর ফাঁদ, ওই ফাঁদে সে পড়ে গেছেন, ওইখান থেকে সে বেরোতে পারবেন না। কত বলবো বলেন? দীর্ঘদিন ধরে বলে আসতেছি যে আপনি এই বেড়াজাল থেকে বেরিয়ে আসেন। আমি পারি না। আরে পারেন না? আপনি সকালে অফিসে আসেন, রাত্রে বেরিয়ে যান। কোন দলের চেয়ারম্যান রাত্রে অফিসে, সকালে অফিসে আসে, রাত্রে বেরিয়ে যায়? সারাদিন সে কি করে? সারা দেশের কোনো খোঁজ খবর যান নাই, সারা দেশের সংগঠন যে করেন নাই, একটা জনসভা করেন নাই, একটা মহাসমাবেশ করেন নাই, একটা প্রোগ্রাম সে করেন নাই। সে সকালে আসেন, রাত্রে বেরিয়ে যান। আমরা তাই এর তীব্র নিন্দা করি এবং তার এবং মহাসচিবের অবিলম্বে, যেহেতু তারা ব্যর্থ হয়েছেন, তাদের পদত্যাগ চাই। তারা সরে দাঁড়াক, তারা যোগ্য না, তারা সরে দাঁড়াক। দল হোসেন মোহাম্মদ এরশাদের, আমরা এরশাদের পতাকার নিচে আছি, এরশাদের ঝান্ডা নিয়ে আগামীতে আমরা এগিয়ে যাব। যদি কোনো ধরনের বাধা দিতে আসেন, বাধা দিয়া পারবেন না। এ কারণে পারবেন না, দল তো হুসেন মোহাম্মদ এরশাদের, দল তো আপনার না। আপনি তো দলে আসছেন 90-র পরে, দলে আসছেন 90-র পরে। আমরা যারা মঞ্চে আছি 90-র আগে থাকতে দল করি। অতএব এই দল করার যোগ্যতা আপনার নাই নাই নাই। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আমরা জিএম কাদেরের নেতৃত্বে দল করব না। আমরা যদি ভবিষ্যতে খুব দ্রুতই আমরা আগাবো এরশাদ সাহেবের ঝান্ডা নিয়ে, এরশাদ সাহেবের আদর্শ নিয়ে, এরশাদ সাহেবের বক্তব্য নিয়ে। আমরা আগামীতে এরশাদ অমর হোক, এরশাদের ঝান্ডা নিয়ে আমরা আগাবো। আমাদের আজকে যারা এর পদত্যাগ করছেন, হল রুম বড় না তো বিদায়